একটি পবিত্র ভূমি যার পরতে পরতে মিশে আছে নবী রাসূলদের পদচিহ্ন, একটি মসজিদ যা ছিল মুসলিমদের প্রথম কিবলা, একটি স্থান যেখান থেকে শুরু হয়েছিল সর্বশ্রেষ্ঠ মহামানবের ঊর্ধ্বলোকের যাত্রা মিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা ইতিহাসের এক পবিত্র অধ্যায়ে প্রবেশ করব, জানব মুসলিমদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্রতম স্থান, নবীদের স্মৃতি বিজড়িত ভূমি পবিত্র আল আকসা মসজিদের সুপ্রাচীন ইতিহাস এবং হৃদয় ছোঁয়া কিছু তথ্য। আমাদের এই সফরে আমরা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের নির্ভরযোগ্য তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। পবিত্র কাবা শরীফের পর পৃথিবীর বুকে নির্মিত দ্বিতীয় ইবাদতখানা হল মসজিদুল আকসা। এর ভিত্তিপ্রস্তর মানব সভ্যতা শুরুতেই স্থাপন করা হয়েছিল। সহিহ হাদিসে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি জিজ্ঞাসা করলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের। সহিহ বুখারী। ইসলামী ইতিহাসবিদদের মতে হজরত আদম আলাইহিস সালাম বা তার কোনো পুত্র আল্লাহর আদেশে কাবার ভিত্তি স্থাপনের 40 বছর পর আল আকসার ভিত্তি স্থাপন করেন। এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে বহু নবী এই পবিত্র ভূমিকে তাদের দাওয়াতের কেন্দ্র হিসেবে ব্যবহার করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণের পর এই পবিত্র ভূমিতে আসেন এবং আকসার চত্বরকে পবিত্র করেন। এরপর তার বংশের নবীগণ, বিশেষ করে হজরত দাউদ আলাইহিস সালাম এবং তার পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালাম জিন ও মানুষের সাহায্যে এটিকে এক অভূতপূর্ব সুন্দর ও বিশাল স্থাপনায় পরিণত করেন। মুসলিমদের মতো ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও এই স্থানটি পবিত্র। ইহুদি ধর্ম মতে এটিই ছিল তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পল, যা টেম্পল মাউন্ট নামে পরিচিত। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিশ্বের অন্যতম পবিত্র এবং স্পর্শকাতী স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। আল আকসার সবচেয়ে বড় মর্যাদা স্থাপিত হয় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। নবুয়তের 11তম বছরে আল্লাহ তাআলা তাকে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের এই মসজিদুল আকসায় রাত্রিকালীন এক অলৌকিক ভ্রমণ করান, যা ইসরা নামে পরিচিত। এখানে তিনি সমস্ত নবী ও রাসূলদের নিয়ে নামাজের ইমামতি করেন এবং এরপর এখান থেকেই তিনি ঊর্ধ্ব আকাশে যাত্রা করেন, যা মিরাজ নামে পরিচিত। এই অলৌকিক ঘটনার কথা আল্লাহ পবিত্র কুরআনে এভাবে বর্ণনা করেছেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার চারপাশকে আমি বরকতময় করেছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত 1। এই ঘটনার মাধ্যমে আল আকসা শুধু একটি ইবাদতখানা নয়, বরং এটি ইসলাম ও পূর্ববর্তী সকল আসমানি ধর্মের সংযোগস্থল হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিজরতের পর প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত মুসলিমরা আল আকসার দিকে মুখ করেই নামাজ আদায় করতেন। হজরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর শতাব্দী ধরে এই পবিত্র স্থানের ইতিহাসে নানা উত্থান পতন ঘটে। তার মৃত্যুর পর বিভিন্ন শাসকের হাত ঘুরে একসময় ব্যাবিলনীয় সম্রাট বখতে নসর নেবুকাদনেজর জেরুজালেম আক্রমণ করে এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের নির্মিত সেই সুবিশাল ইবাদতগাহকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। পরবর্তীতে এটি পুনর্নির্মিত হলেও রোমান শাসনামলে তা আবার ধ্বংসের শিকার হয়। 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টাইটাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জেরুজালেম দখল করে এবং এই পবিত্র স্থাপনাটি দ্বিতীয়বারের মতো সম্পূর্ণরূপে ভূমিসাৎ করে। এরপর থেকে প্রায় 6 শতাব্দী পর্যন্ত এই পবিত্র স্থানটি পরিত্যক্ত ও আবর্জনা স্তূপে পরিণত ছিল।
বাইজেন্টাইন খ্রিস্টানরা ইহুদিদের প্রতি বিদ্বেষবশত এটিকে ইচ্ছাকৃতভাবে অবমাননা স্থানে পরিণত করে। এই দীর্ঘ অবমাননাকর অধ্যায়ের পর এই পবিত্র ভূমির ভাগ্য নির্ধারিত হয় ইসলামের আগমনের মাধ্যমে। 638 খ্রিস্টাব্দে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতকালে মুসলিমরা জেরুজালেম জয় করে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাধারণ বেশে শহরে প্রবেশ করেন এবং সেখানকার খ্রিস্টান যাজকদের থেকে আল আকসার পরিত্যক্ত স্থানটি বুঝে নেন। তিনি নিজের হাতে সাহাবীদের সাথে নিয়ে সেই স্থান পরিষ্কার করেন। এই সময়ই জেরুজালেমের খ্রিস্টানদের প্রধান সোফ্রোনিয়াস তাকে শহরের বড় গির্জা চার্চ অফ হোলি সেপালকারে নামাজের প্রস্তাব দেন, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, আমি যদি আজ এখানে নামাজ আদায় করি তাহলে ভবিষ্যৎ মুসলমানরা আমার উদাহরণ দিয়ে এই গির্জাকে মসজিদে রূপান্তরিত করার দাবি জানাবে। এই বলে তিনি গির্জার বাইরে নামাজ আদায় করেন। তার এই দূরদর্শী ও ন্যায়পরায়ণ সিদ্ধান্ত আজও মুসলিম খ্রিস্টান সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এরপর তিনি আল আকসার পবিত্র স্থানে এক সাদামাটা মসজিদ নির্মাণ করেন, যা ইসলামের ইতিহাসে আকসার পুনঃপ্রতিষ্ঠা হিসেবে চিহ্নিত হয়ে আছে। মসজিদুল আকসার বর্তমান দৃষ্টিনন্দন কাঠামোর ভিত্তি স্থাপন হয় উমাইয়া খিলাফতের সময়। খালিফা আব্দুল মাল্লিক বিন মারওয়ান 691 খ্রিস্টাব্দে পবিত্র সাখরা বা পাথরের উপর যেখান থেকে মিরাজ শুরু হয়েছিল তার উপর অষ্টভুজাকৃতির কুব্বাতুল সাখরা বা ডোম অফ দি রক নির্মাণ করেন, যার স্বর্ণখচিত গম্বুজটি আজ আল আকসার প্রধান প্রতীকে পরিণত হয়েছে। এরপর তার পুত্র খালিফা আল ওয়ালিদ বিন আব্দুল মাল্লিক নুল কিবলামুখী মসজিদ, যা আল জামি আল কিবলি বা কিবলি মসজিদ নামে পরিচিত, সেটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই দুটি স্থাপনাই মসজিদুল আকসার চত্বরের প্রধান স্থাপত্য হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে। সময়ের পরিক্রমায় এই পবিত্র স্থাপনার উপর দিয়ে বয়ে গেছে বহু ঝড়। বিভিন্ন সময়ে ভয়ঙ্কর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এর কাঠামো। আব্বাসীয় ও ফাতেমীয় খালিফারা বেশ কয়েকবার এর সংস্কার করে, তবে সবচেয়ে বড় আঘাতটি আসে মানবিক আগ্রাসন থেকে। 1099 সালে প্রথম ক্রুসেডের সময় ইউরোপীয় ক্রুসেডাররা পবিত্র জেরুজালেম শহর রক্তপাতের মাধ্যমে দখল করে, যা মুসলিম ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে। আল আকসার পবিত্র চত্বরকে করা হয় কলুষিত। তারা কুব্বাত আস সাখরাকে টেম্পলাম ডোমিনি নাম দিয়ে একটি গির্জায় রূপান্তরিত করে এবং আল কিবলি মসজিদকে বানায় তাদের সামরিক সদর দপ্তর ও নাইট টেম্পলারদের প্রাসাদ। যে স্থান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, সেই পবিত্র চত্বর প্রায় 88 বছর ধরে মুসলিমদের সিজদা থেকে বঞ্চিত ছিল। অবশেষে দীর্ঘ 88 বছরের প্রতীক্ষার অবসান ঘটে। 1187 সালে মুসলিম উম্মার মহান বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেন। অবশেষে দীর্ঘ 88 বছরের প্রতীক্ষার অবসান ঘটে। তিনি বিজয়ের বেশে আল আকসায় প্রবেশ করেন। দীর্ঘ 88 বছর পর আল আকসার মিনার থেকে আবারও ভেসে ওঠে আজানের সুমধুর ধ্বনি, যা শুনে বিজয়ী মুসলিম সেনাদের চোখে আনন্দের অশ্রু চলে আসে। ক্রুসেডারদের স্থাপিত করা সকল চিহ্ন মুছে ফেলে তিনি নিজ হাতে গোলাপজল দিয়ে এর পবিত্র চত্বর ধৌত করেন এবং একে আবার মসজিদ হিসেবে প্রতিষ্ঠা করেন। এই সময় তিনি তার উস্তাদ মহান শাসক নুরুদ্দিন জেঙ্গি রাদিয়াল্লাহু আনহুর তৈরি করা এক অসাধারণ কাঠের মিম্বার কিবলি মসজিদে স্থাপন করেন, যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিম শাসকেরা এই পবিত্র মসজিদের খেদমত করেছেন। মামলুক, উসমানীয় ও আধুনিক যুগে বিভিন্ন মুসলিম শাসক ও সংস্থা আল আকসার রক্ষণাবেক্ষণ, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ অব্যাহত রেখেছেন, যা আজও চলমান।